পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই যে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ির পকোড়া। বাড়িতে অনেক সময় মুড়িগুলো নরম হয়ে যায়, তখন আমরা কি করি, মুড়িগুলো ফেলে দিই। কিন্তু সেই মুড়িগুলো না ফেলে দিয়ে যদি পকোড়া বানিয়ে ফেলা যায়, তাহলে সন্ধ্যেবেলা চায়ের আসরটা কিন্তু জমে যায়। শুধু সন্ধ্যেবেলা নয়, যে কোনো টাইমে সস দিয়ে এই পকোড়াগুলো খেতে পারে, দারুণ লাগে খেতে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। মুড়ির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি। প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। মুড়ি নিয়েছি এক বাটি। এই মুড়িটা যে আমরা বাড়িতে খাই সেই মুড়িটা নিয়েছি। মুড়িটা একটু নরম হয়ে গিয়েছিল, ভাবলাম যে এই নরম মুড়িটা নিয়ে কি করব, আপনাদের সঙ্গে এই মুড়িটা দিয়ে একটা পকোড়ার রেসিপি শেয়ার করি। এখানে আমার এক বাটি মুড়ি রয়েছে। মুড়িটা প্রথমে নিয়ে নিচ্ছি। এই মুড়ির মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা অল্প দিচ্ছি, আমার ছেলে মেয়েটা ঝাল খায় না বলে অল্প দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। দিয়ে দেব ধনেপাতা কুচি। দেব হাফ চামচ মতো রসুন বাটা, আর হাফ চামচ মতো দিচ্ছি আদা বাটা। পরিমাণ মতো লবণ, আর একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মুড়ির সঙ্গে সব কিছু উপকরণ মাখিয়ে নেব। আমি নরম মুড়ি নিয়েছি। আপনাদের কাছে যদি নরম মুড়ি না থাকে, এমনি নর্মাল মুড়ি দিয়েও পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। ডিম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। সঙ্গে এখন অ্যাড করব হাফ বাটি বেসন। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। 2 চামচ মতো জল দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নেব। আমি বেসন দিয়েছি। আপনাদের কাছে যদি বেসন না থাকে, চালের গুঁড়ো কিংবা ময়দাও দিয়ে করতে পারেন। আমি সুন্দর করে মেখে নিয়েছি। বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, যেন এইরকম একটা শেপ দিতে পারা যায়। এইরকম করে মাখতে হবে। একটা সুন্দর শেপ দিয়ে দেব। এইরকম আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি। আমি লম্বা শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এইরকম করে লম্বা শেপ দিয়ে দেব। আর একটা আমি বানিয়ে নিচ্ছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি। একটু নিয়ে নিয়েছি, হাতে এরকম করে নেব। এই দেখুন আরও একটা হয়ে গেছে। দেখুন আরও একটা হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো করে নেব। এই দেখুন সবগুলো কিন্তু আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি। একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এখন উল্টে দেব। আজকে আমার পকোড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে,
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে একবারে ভাজা যাবে না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। পকোড়াগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটে তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।